সম্প্রচারিত হবে এমডি রাহেন সরকারের ফেসবুক পেজ থেকে। এইমাত্র আমরা দেখতে পাচ্ছি দশম শ্রেণী ক্যাপ্টেন নাইম তার দল বল নিয়ে মাঠে প্রবেশ করছে। তোমরা গিয়ে মাঠের দক্ষিণ দিকে দাঁড়াবে এবং নবম শ্রেণী গিয়ে পিচের উত্তর দিকে দাঁড়াবে। আবার দুজনে করলাম মাঠের দক্ষিণ পিচের দক্ষিণ দিকে অবস্থান করো এবং আব্দুল খালেককে অনুরোধ করবো তুমি তোমার দল নিয়ে পিচের উত্তর দিকে অবস্থান করো। ভাগাভাগি করে দেবেন। মাঠের ভিতরে যারা এলোমেলো ঘোরাফেরা করছো অতি দ্রুত তোমরা স্থানে বসে যাও। মাঠের ভিতরে যারা এলোমেলো ভাবে ঘোরাফেরা করছো তোমরা দয়া করে মাঠের বাইরে চলে যাও। দয়া করে মাঠের বাইরে চলে যাও। মাঠের বাইরে অনেক ফাঁকা জায়গা আছে, তোমরা সেখানে বসে পড়ো। আবহাওয়া এই খারাপ এই ভালো। মানে দেখো ছবি তো আমি নিবো কিন্তু আমার ফোন দিয়ে তো বড় ভাই শান্ত স্কুল মানে খেলাটা বন্ধু শুরু খেলা তাই না? এখানে পাড়াই লাগবে এমন না, খেলায় তো হার জিত থাকবে তাই না? তো আমরা খেলায় হার জিত নিয়েই মাঠে নামছি এবং খেলা পরিচালনার জন্য যে আম্পায়াররা থাকবে আম্পায়ারের সিদ্ধান্তই তিনি যে সিদ্ধান্ত দিবে সেই সিদ্ধান্তই আমরা মেনে নেব নাকি? তারা যদি কখনই মনে না করে যে আমাদের কাছে পক্ষপাতিত্ব করছে, তোমরা যেটা করবে সেটাই সবাই ঠিক আছে? জি ঠিক আছে। তোমরা এই যে এটা দীর্ঘদিন ধরে চলে আসতেছে, কিন্তু এই খেলাকে কেন্দ্র করে শৃঙ্খলা হওয়ার জন্য আমরা এই খেলাটা আর অনুমতি দিই না, তোমাদেরও আমরা অনুমতি দিই। তার কারণ হলো যে শিক্ষা প্রতিষ্ঠানে খেলাধুলা হবে এটা স্বাভাবিক, কিন্তু তোমরা যখনই বিশৃঙ্খলার মধ্যে চলে যাও, খেলাধুলা নিয়ে যখন মারামারি সৃষ্টি হয় বা বিভিন্ন সমস্যা সৃষ্টি হয় তখন এই খেলাধুলা আমরা আনুষ্ঠানিকভাবে আমরা অনুমতি দিই। তারপরে তোমরা এই খেলাধুলা মনে করো যে ছুটির মধ্যে তোমরা এগুলো পরিচালনা করেছো। আজকে যে ফাইনাল হতে যাচ্ছে সেটা কোন ক্লাস 9 আর 10, তাহলে এটা 9 এটা 10 না? তো এখানে মনে করো যে প্রায় কাছাকাছি দুটা ক্লাস সব সম্পর্ক হলো ছোট ভাই আর বড় ভাই এখানে। তো বড় ভাইগুলোকে বেশি ছাড় দিতে হবে ছোট ভাইগুলোর জন্য, যেহেতু এখানে কোনো রকম যেন প্রতিহিংসা বা কোনো রকম মনে করো যে গ্যাপ এরকম উত্তেজনামূলক কোনো কথাবার্তা যেন এখানে সৃষ্টি না হয়। কারণ খেলাটা সুন্দরভাবে পরিচালনা করবা এবং তোমাদের খেলাগুলো আমার যে ইন্ডিয়ান তোমাদের খেলা 10 ওভারের খেলা হওয়ার পরে ফলাফল জানানোর পরে জাতীয় সঙ্গীত পরিবেশনা করা হবে, তখন একটু বক্তব্য ইশারা দিন। এখন
দশম শ্রেণী ব্যাটিং পাস। এখন জাতীয় সঙ্গীত পরিবেশনা করা হবে। প্রস্তুতের সম্মান্য সবাই দাঁড়িয়ে যাবেন। এখনই জাতীয় সঙ্গীত শুরু হবে। আপনারা সবাই লাইন ধরে দাঁড়িয়ে যাবেন। আমি দলের ক্যাপ্টেনকে অনুরোধ করব, তোমরা তোমার খেলোয়াড় নিয়ে অতি দ্রুত মাঠে নেমে যাও। আজকের ম্যাচ যারা পরিচালনা করবেন অত্যন্ত দক্ষ আম্পায়ার বড় ভাই মানিফুজ্জামান এবং বক্তার ভাই। আমরা জানি তারা অত্যন্ত দক্ষ আম্পায়ার এবং তারা এখনো রেগুলার খেলে। তাদের খেলা উপভোগ করছেন, এটা খুব একটু ভালো লাগছে, ভালো বিষয়, ভালো লাগছে। আমার ভাই করেছিলেন ভাগিয়েছে কিন্তু একটি রানের বেশি নবান শ্রেণীকে যুক্ত হলে আগামী অনুষ্ঠান নিতে হবে। আজকের ম্যাচ অনুষ্ঠিত হয়ে গেল। সন্ধ্যে সন্ধ্যায় শুরু হয়েছিল, সন্ধ্যে সন্ধ্যায় আজকে খেলা শেষ। এটা মন খারাপ করে বসে থাকলে চলবে না। যাই হোক, শেষে কাপ নিয়ে ব্যাগ